নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি। সম্পূর্ণভাবেই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। এখানে তোমরা সারা ভারতবর্ষে যেমন প্রতিটা রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে, তেমনই কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো ব্লক থেকেই এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই কিন্তু এখানে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাশে তোমরা প্রত্যেকেই এখানে তোমাদের আবেদনটি করতে পারছো। এখানে তোমরা একটি নয় একাধিক পোস্ট দেখতে পাবে। প্রত্যেকটা পোস্ট নিয়েই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা তোমাদের প্রত্যেকের সামনে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিনের মাধ্যমে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা সেটা দেখতে পাচ্ছ। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ৭,৮৫০টি শূন্যপদের ঘাটতি পূরণের জন্য। অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এই এপ্রিল মাসেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবার আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পোস্টের জন্য কতগুলো শূন্যপদ থাকছে। এখানে গ্রেড 1 থেকে শুরু করে গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4 চারটে ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। গ্রেড 2 এর মধ্যে এখানে দেখো ডিপুট জেনারেল, টেকনিক্যাল অ্যাকাউন্টস, সিভিল ম্যানেজার স্কেল মিলিয়ে 954টি পোস্ট রয়েছে। এখানে গ্রেড 3-র মধ্যে টেকনিক্যাল, জেনারেল অ্যাকাউন্টস, জেই, ডিপোট এবং টাইপিস্ট, এছাড়া এখানে এজেন্ট, স্টেনোগ্রাফার মিলিয়ে 3,974টি পোস্ট রয়েছে। এখানে দেখো গ্রেড 4 ক্যাটাগরিতে গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। ওয়াচম্যান পোস্ট হচ্ছে গ্রুপ ডি পোস্ট। ওয়াচম্যান পোস্টে নিয়োগ করানো হচ্ছে। 2,922টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে। প্রত্যেকটা কাস্টের ক্যাটাগরির ক্যান্ডিডেটকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে আবেদনের। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট, এসসি মানে শিডিউল কাস্ট, এসটি মানে শিডিউল টাইপ, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশনস, প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট, পিডব্লিউবিটি ক্যাটাগরির ক্যান্ডিডেট, প্রত্যেকটা ক্যান্ডিডেটই এখানে সুযোগ পাচ্ছ আবেদন করবার জন্য। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। অ্যাসিস্ট্যান্ট অথবা যেই পোস্টে তোমরা যারা আবেদন করতে চাইবে, জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 18 থেকে 28 বছরের মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করতে পারবে। ম্যানেজার পোস্টে তোমরা যারা আবেদন করবে 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। স্টেনোগ্রাফার অথবা টাইপিস্ট পোস্টে তোমরা যারা আবেদন করবে 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওয়াচম্যান পোস্ট মানে গ্রুপ ডি পোস্ট, এই গ্রুপ ডি পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এখানে বয়সের ছাড় রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর, পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 10 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমরা এখানে আবেদনটি করবার আগে তোমাদের বয়সটি হিসেব করে নেবে। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি প্রয়োজন। এফসিআই রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করতে চাও, এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 বা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে
তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি আবেদন করতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ার যেই পোস্টে তোমরা যারা আবেদন করতে চাইছো, তুমি যদি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকো বা তুমি যদি ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকো, সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি আবেদন করতে পারবে। ম্যানেজার টেকনিক্যাল পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তুমি যদি বিএসসির ওপরে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে থাকো, তুমি আবেদন করবার সুযোগ পাবে। বিটেক নিয়ে তুমি যদি পড়াশোনা করে থাকো, বিটেকে যদি তোমার ফুড সায়েন্স সাবজেক্টটা থেকে থাকে, তুমি ম্যানেজার টেকনিক্যাল পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে। বা বিই ফিল্ড রিলেটেড তোমার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে, তুমি আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার অথবা টাইপিস্ট, এই দুটো পোস্ট এখানে গ্রুপ সি পোস্ট। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা তোমার যদি থেকে থাকে, তার সঙ্গে তোমাকে কিন্তু কম্পিউটার জানতে হবে, তোমাকে টাইপিং জানতে হবে এবং শর্ট হ্যান্ডের যে স্কিল সেটা কিন্তু তোমাকে জানতে হবে, তবে তুমি আবেদন করতে পারবে। ওয়াচম্যান পোস্টটা আগেই বলেছি গ্রুপ ডি পোস্ট। ন্যূনতম যোগ্যতা যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে গ্রুপ ডি পোস্ট ওয়াচম্যান পোস্টের জন্য। এবার ক্লাস 8 পাশের যাদের সার্টিফিকেট নেই তারা কি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তারাও এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মাধ্যমিক পাশের রেজাল্ট সার্টিফিকেটগুলোর জন্য তারা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো এখানে কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি থাকছে প্রত্যেক মাসে। ম্যানেজার পোস্টের জন্য 60,000 টাকা প্রত্যেক মাসে বেতন থাকছে, যেই পোস্টের জন্য প্রত্যেক মাসে 35,000 টাকা বেতন থাকছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টের জন্য 28,000 টাকা প্রত্যেক মাসে বেতন থাকছে। স্টেনোগ্রাফার অথবা টাইপিস্ট পোস্টের জন্য, এটি যেহেতু একটি গ্রুপ সি লেভেলের পোস্ট, 25,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে। ওয়াচম্যান পোস্ট হচ্ছে গ্রুপ ডি পোস্ট, এখানে প্রত্যেক মাসে 22,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে। এবার দেখো প্রত্যেক মাসে স্যালারির সাথে ডিএ, এইচআরএ, ট্রাভেল অ্যালাওয়েন্স, মেডিকেল বেনিফিট এবং পেনশন প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু অ্যাড হবে। এফসিআই রিক্রুটমেন্ট 2026 সালের যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে সিলেকশন প্রসেস কী থাকছে প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি, তোমরা দেখে নাও। সবার প্রথমে দিতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে রিটেন এক্সাম, যেটাকে প্রিলিমিনারি এক্সাম বলা হয়। এই প্রিলিমিনারি এক্সামের জন্য কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসবে দেখে নাও। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা প্রশ্ন, 25 নাম্বার, 15 মিনিট সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি থেকে 25টা প্রশ্ন, 25 নাম্বার, 15 মিনিট সময় থাকছে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টি প্রশ্ন, 25 নাম্বার, 15 মিনিট সময় পাবে। জেনারেল স্টাডিজ অথবা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টা প্রশ্ন, 25 নাম্বার, 15 মিনিট সময় পাবে। এখানে টোটাল 100টা প্রশ্ন আসছে, 100 মিনিট সময় থাকছে তোমাদের প্রত্যেকের জন্য। এখানে কিন্তু 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তোমাদের জন্য সময়সীমা থাকছে। প্রতিটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বইগুলো আমি ট্যাগ করে দিলাম, প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডিসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা নিজেরা বাড়িতে বসে পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। তোমরা ফেজ 1 পরীক্ষায় পাশ করে গেলে তোমাদের ফেজ 2 এক্সাম দিতে হবে। এগুলো কিন্তু কিছু স্পেসিফিক পোস্টের জন্য, যেমন টেকনিক্যাল, অ্যাকাউন্টস, ইঞ্জিনিয়ারিং অথবা ম্যানেজমেন্ট, এই সমস্ত পোস্টের জন্যই কিন্তু তোমাদের ফেজ 2 এক্সামটা দিতে হবে যদি তোমরা ফেজ 1-এ পাশ করে যাও। প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সামে তোমরা যারা পাশ করে যাবে তোমাদের টাকা হবে স্কিল টেস্টের জন্য। স্কিল টেস্টটা শুধুমাত্র তোমরা যারা স্টেনোগ্রাফার এবং টাইপিস্ট পোস্টের জন্য আবেদন করবে তাদেরকেই নেওয়া হবে। এখানে টাইপিস্ট পোস্টের জন্য টাইপিং করতে দেওয়া হবে, আর স্টেনোগ্রাফার পোস্টের জন্য স্টেনোগ্রাফির স্কিল টেস্ট করা হবে। তারপর ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। প্রতিটা অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে, যেমন আধার কার্ড, প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। তারপর তোমাদের নেওয়া হবে ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রত্যেকটা বইতে শেখানো আছে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। সবার শেষে তোমাদের জন্য থাকবে মেডিকেল এক্সামিনেশান। এই 5টা ধাপের মাধ্যমেই এফসিআইয়ের যে সিলেকশন প্রসেসটি রয়েছে 2026 সালে সেটা কিন্তু কমপ্লিট হবে। আর মেরিট লিস্ট প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
এবার তোমরা দেখে নাও এখানে কবে থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে 28শে এপ্রিল 2026 থেকে অনলাইনের মাধ্যমে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে সকাল 10টা থেকে। 30শে মে 2026 বিকেল 4টে পর্যন্ত লাস্ট এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে জেনে নাও। সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে অনলাইনে করতে হবে। https://fci.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সবার প্রথমে কারেন্ট রিক্রুটমেন্ট এই অপশানে সিলেক্ট করবে। তারপর এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ জোন তুমি সিলেক্ট করে নেবে। তুমি কোন ক্যাটাগরিতে কোন জোনের জন্য আবেদন করতে চাইছো এবং তুমি কোন জোনে তোমার জব পোস্টিং চাইছো। তারপর দেখো ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন ফর এফসিআই রিক্রুটমেন্ট 2026 এই অপশানে ক্লিক করবে। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে। ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন ফর্মটি লগ ইন করে নেবে। পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশনের প্রত্যেকটা ডিটেলস, কমিউনিকেশান ডিটেলস এগুলো দিয়ে কেয়ারফুলিভাবে প্রত্যেকটা ডকুমেন্ট দেখে আবেদন ফর্মটি ফিল আপ করবার চেষ্টা করবে। কোনো রকম ফ্রড ইনফরমেশান দিও না, তাহলে কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এখানে কিছু ডকুমেন্ট কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে অ্যাজ পার গাইডলাইন্স অনুযায়ী। এখানে তোমরা ফটো, সিগনেচার এবং ডকুমেন্ট তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে আবেদন মূল্যটা তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু পে করতে হবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে আমি কিন্তু তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটা যদি প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।